হিসাবে, ব্যক্তি হিসাবে, এলাকার সন্তান হিসাবে আমি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিকে ঘৃণা করি। নির্দেশনা হচ্ছে জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে, সরকারি বিভিন্ন ধরনের অনুদান সেগুলি যাতে মানুষের দলগুলো আমরা পৌঁছে দিতে পারি, সেই কারণে এই উদ্যোগ। তা আমরা মনে করি আমরা আমাদের কর্মের মাধ্যমেই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আগামী দিনে আমাদের জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই এবং এই মাধ্যমে আমাদের যে যাত্রা শুরু হয়েছে সেটি যাতে আমরা আগামী দিনে আমাদের কাজ করে আমরা যাতে এলাকার উন্নয়নে সবাই মিলে ভূমিকা রাখতে চাই। সেই কারণে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা উন্নয়নের জন্য কাজ করব। যার কেউ যদি সন্ত্রাস নৈরাজ্যের সৃষ্টি করতে চায়, যারা সমাজকে কলুষিত করতে চায়, আমরা সবাই মিলে তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করব ইনশাল্লাহ। একটি কথা বলতে চাই, আমাদের সরকার এবং আমরা সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে। গত পরশুদিন ক্যাবিনেট মিটিংয়ে গিয়েছে, সেখানে যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, যাবজ্জীবন কারাদণ্ড, সেই আইন করেই কিন্তু আইন পাশের দিকে যাচ্ছে। সুতরাং সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান নিচ্ছে। আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তারাও যাতে সামাজিকভাবে যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আর মাদকের যারা আশ্রয়প্রস্ত দিচ্ছে, চাঁদাবাজির যারা আশ্রয়প্রস্ত দিচ্ছে, তারা কিন্তু রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে তারাও আইনের আওতায় আসবে। আর প্রশাসনে কোনো কর্মকর্তা যদি জড়িত থাকে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। একটি কথা হচ্ছে, দল হিসাবে, ব্যক্তি হিসাবে, এলাকার সন্তান হিসাবে আমি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিকে ঘৃণা করি এবং এর আশ্রয় প্রশ্রয় যারা দিবে তাদেরকেও ঘৃণা করি। এই ব্যাপারে আমার শক্ত অবস্থান থাকবে, আমার দলের নেতাকর্মীদের ইনশাল্লাহ শক্ত অবস্থান থাকবে। সেই কথা রেখে এবং আগামী দিনে আমরা কথাই নাই কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলব। এবং আপনারা লক্ষ্য করেছেন এই বাজেটে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতেই সর্বোচ্চ বাজেট দেওয়া আছে, এই কারণেই যাতে আমাদের জনগণের সেবাকে দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। আরেকটি কথা, বাসাও মাদারটেক যে রাস্তাটি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা মুগ্ধা হাসপাতালকে 1000 শয্যা হাসপাতাল করতে পেরেছি। অর্থাৎ এখন থেকে 1000 রোগী স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে পরিমাণ ডাক্তার, সেবাকর্মী অথবা ওষুধ এবং প্রশাসনিক সিট সব ধরনের ব্যবস্থা, সেটি এখন থেকে সেটি ডাবলে উন্নতি হবে। এই কাজটি আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। আপনারা দেখেছেন বাসাও মাদারটেক এই রাস্তাটি নিয়ে আমরা কাজ করছি, আমরা বারবার টাকাটা দিচ্ছি, আমরা সিটি কর্পোরেশন প্রশাসককে আনছি। এছাড়া আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ড আমাদের মধ্যে চলছে। আমরা চেষ্টা করছি এই অনেকেই মনে করেন আমি সড়কের প্রতিমন্ত্রী, আসলে এই রাস্তাঘাটগুলি ঢাকার সবাই সিটি কর্পোরেশন আওতাধীন, যে কারণে ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি আগামী দিনে এই রাস্তাঘাটগুলি আরও উন্নয়ন করা যায়। সিটি কর্পোরেশন প্রশাসক বারবার আসছেন, আমরা আগামী দিন ইনশাল্লাহ আমরা তাদেরকে দিয়ে এই রাস্তাঘাট উন্নয়ন করে এলাকার মানুষের দুঃখ কষ্ট লাঘব করব। মোট কথা হচ্ছে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। আমরা আগামী দিনে বাংলাদেশ এবং ঢাকা নয়কে গড়ে তুলব সকলের সম্মিলিত প্রচেষ্টায়, সেই প্রত্যাশা রেখেই এবং আজকে যে সকল মসজিদ মাদ্রাসায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অনুদান দিচ্ছি, এই অনুদান এটি ধারাবাহিকভাবে চলবেই। বিগত দিনে আমরা প্রায় 10 দিন আগে আমরা 14টা প্রতিষ্ঠানে দিয়েছিলাম, আজকে 40টা প্রতিষ্ঠানে দিয়েছি। আগামী মাসে মনে হয় আমরা আরো 50 প্রায় 50-60টা প্রতিষ্ঠানে আমরা এই ধরনের দিব। এটি চেষ্টা করছি সব প্রতিষ্ঠানে যে ধর্ণা দিচ্ছি, ঘুরছি, আপনাদের দোরগোড়ে সেবা পৌঁছে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনার দোয়া করুন, ইনশাল্লাহ আমরা যাতে সফল হই। সবাইকে আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।